7 ফিট বাই 7 ফিট স্কোয়ার একটা বাথরুম গোসলখানা। তো বাথরুম গোসলখানাতে স্যানিটারি কাজ কীভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা দেখলে একটা বাথরুম গোসলখানা কীভাবে স্যানিটারি কাজ করতে হয় বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো প্র্যাকটিক্যালি যদি নাও পারেন আপনি এই ভিডিওটা দেখলেই শিখে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এই পাইপগুলো আমি কিভাবে বসাইছি, বিস্তারিত আলোচনা করতেছি। তো 7 ফিট বাই 7 ফিট স্কোয়ার এটা একটা বাথরুম এবং গোসলখানা একসাথেই। তো এখানে এটা হলো স্যানিটারি পাইপ, 4 ইঞ্চি স্যানিটারি পাইপ। তো এটা হলো হাই কমোডের ইনপুট লাইন, এটা লো কমোডের ইনপুট লাইন। তো এখানে লো কমোডের জন্য আমি যেহেতু আমার এই সাইডে যেহেতু লো কমোড এবং হাই কমোড বসাইছি, দেখতেই পাচ্ছেন এটা হলো উত্তর সাইড, আর তার বিপরীত সাইডে হলো পূব সাইড, দক্ষিণ সাইড পড়ছে। তো উত্তর দক্ষিণে রাখা হয়েছে। তো কমোডগুলো আমি উত্তর সাইডে রাখছি, দক্ষিণ পাশ ফিরে ব্যবহার করা হয়। আর এই পাশে গোসলখানা থাকবে। এখানে আমি মেজারমেন্ট করছি কিভাবে দেখেন, এটা হাতের বাম পাশে বসার পর হাতের বাম পাশে পড়বে। এখানে আমি এই ওয়াল থেকে এই পাইপের যে বর্ডার আছে এই বর্ডারে 18 ইঞ্চি মেজারমেন্ট রাখছি, 18 ইঞ্চি। আর এখানে আপনার ওয়াল থেকে মানে পিছন সাইডে এই ওয়াল থেকে পাইপের যে বর্ডার আছে এখানে 8 ইঞ্চি রাখা হয়েছে, ঠিক আছে। তো 8 ইঞ্চি রাখা হয়েছে। এখানে টাইলস করলে এখান থেকে 7 ইঞ্চি জায়গা টিকবে। তো 6 ইঞ্চি হলে এখানে যে ক্লিনিংয়ের হাইকমোডে ক্লিনিংয়ের যে ট্যাঙ্কি থাকে এই ট্যাঙ্কিটা এখানে বসবে। তারপরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি ফ্রি থাকবে। আর এখানে লো কমোড বসানো হবে। লো কমোডের জন্য আমি এই পাশে আপনার দেখতেই পাচ্ছেন 10 ইঞ্চি জায়গা রাখছি, 10 ইঞ্চি রাখা হয়েছে পিছন সাইড, এটা এখানে 10 ইঞ্চি রাখা হয়েছে। আর এই পাশে হাতের ডান পাশে, এটা হাতের ডান পাশে এখানে আমি 21 ইঞ্চি জায়গা রাখছি, 21 ইঞ্চি, ঠিক আছে। কমোড বসানোর পর মানে কমোডের যে বর্ডার আছে একবারে মূল কিনারা, ওইখান থেকে এই ওয়ালে আমার 1 ফিট জায়গা টিকবে, ঠিক আছে, 1 ফিটের বেশি টিকবে, এরকমভাবে আর কি রাখা হয়েছে। তো এখানে হাই কমোডের জন্য আপনি মানে সর্বনিম্ন 15 ইঞ্চি জায়গা রাখতে পারেন ইচ্ছে করলে। 15 ইঞ্চি 12 ইঞ্চিও দেওয়া যায়। তো সেই 12 ইঞ্চির ক্ষেত্রে আর কি বেশি বড় সাইজের মানুষ বা বেশি মোটা মানুষ হলে ব্যবহার করা একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে 18 ইঞ্চি রাখা হয়েছে। তো 18 ইঞ্চি আমি এখানে রাখছি, আপনি চাইলে তার চাইতে বেশি রাখতে পারবেন, ঠিক আছে। আর এখানে পিছনে সবগুলার মেজারমেন্ট একটাই হবে, 8 ইঞ্চি সর্বনিম্ন এখানে রাখতে পারবেন। তার বেশি রাখলে যে ক্লিনিং ট্যাঙ্কিটা আছে, যে পানিটা রিজার্ভ থাকে ক্লিন করার জন্য, এই ট্যাঙ্কিটা বসাইলে ওয়ালের থেকে বেশি ফাঁক হয়ে যাবে, ঠিক আছে। এই পাশে ট্যাঙ্কির পিছনে জায়গা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এটা ঠিক রাখতে চান তাহলে 8 ইঞ্চি সর্বনিম্ন রাখতে হবে আপনাকে, ঠিক আছে। তার চেয়ে প্রয়োজনে হলে আপনি বেশি রাখতে পারবেন, সমস্যা নেই। আর এটা তো দেখলেনই, এখানে পিছন সাইডে সর্বনিম্ন আপনি 10 ইঞ্চি রাখতে পারবেন, চাইলে আপনি ব্যবহারের জন্য প্রয়োজন হলে এর চেয়ে বেশি রাখতে পারবেন। তো সর্বনিম্ন আপনাকে 10 ইঞ্চি রাখতে হবে। আর এই পাশে আপনাকে সর্বনিম্ন, যেহেতু এটা ডান পাশ পড়ছে আমার, এই কারণে আমি একটু বেশি জায়গা রাখছি ডান পাশ পড়ার কারণে। যদি বাম পাশ হইতো
তাহলে সর্বনিম্ন আপনি বাম পাশ হলে 10 ইঞ্চিও রাখতে পারেন, 12 ইঞ্চিও রাখতে পারেন। 12 ইঞ্চি রাখাই বেটার হবে। আর এটা আমার ডান পাশ করার কারণে আমি এখানে জায়গা বেশি রাখছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা বিষয় হলো যে এই পাইপগুলো আপনি ফ্লোর থেকে কতটুকু নিচে রাখবেন, এটাও কিন্তু জানতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে কাজে। তো এখানে আপনাকে এটা আগে থেকে মেজারমেন্ট করে তারপর নিচে যে পাইপগুলো আছে এগুলো সেটিং করতে হবে মেজারমেন্ট করে। তো এখানে আপনি করবেন যে ফ্লোর আছে, যেখানে আপনি যে মেজারমেন্ট করে যেখানে ফ্লোর করবেন, এই ফ্লোরের নিচে তো এই পাইপগুলো থাকবে, নিচের যে ওয়ারিংগুলো আছে এগুলো ফ্লোরের নিচে থাকবে। আর এই যে পাইপগুলো দেখছেন বের করা হয়েছে, আমি এখানে মাটি দিয়ে ডেকে নিছি, এটা ডেকে আবার পানি মেরে দিছি যাতে করে মাটিটা ঠিকমতো ভিতরে চেপে যায়, ঠিক আছে। এই ফ্লোরের নিচে পাইপগুলো গেছে, পাইপ তো ওখান থেকেই আমি মেজারমেন্ট করে নিছি, আগে থেকেই মেজারমেন্ট করে তারপরে এটা খোদাই করা হয়েছে। তো এখানে আপনাকে এমনভাবে মেজারমেন্ট করতে হবে যাতে করে এই ফ্লোর থেকে আর এই নিচে যে ব্যান আছে এই হাই কমোডটা দেখেন, এখানে আমার হাই কমোড বসবে। হাই কমোডের জায়গাটুকু আমি এরকমভাবে মেজারমেন্ট করছি যে নিচে যে ব্যান্ডটা দেওয়া হয়েছে আগে দেখাইছি, এই ব্যান্ড থেকে উপরে আপনার 10 ইঞ্চি আমি এই পাইপটা রাখছি, ঠিক আছে। এটা হলো সর্বনিম্ন, এর নিচে আপনি রাখবেন না, তাহলে একটু সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে বলতে স্পিড থাকবে না, মানে চাপটা সৃষ্টি হবে না, ঠিক আছে। তো চাপ সৃষ্টি হওয়ার জন্যে আপনাকে 10 ইঞ্চি রাখতে হবে উপরে, এই ব্যানের উপরে এই পাইপটা 10 ইঞ্চি রাখতে হবে। এটা চিন্তা ভাবনা করে আপনাকে নিচে গর্ত করতে হবে, গর্ত করে নিচের পাইপগুলো সেটিং করতে হবে। তো আমি এখানে সর্বনিম্ন 10 ইঞ্চি রাখছি, চাইলে এর চাইতে বেশি রাখতে পারবেন, আপনি যতটুকু সম্ভব বেশি রাখতে পারবেন, কিন্তু 10 ইঞ্চির নিচে রাখতে পারবেন না। তো এই লো কমোডের ক্ষেত্রেও একই নিয়মে করা হয়েছে, এখানেও আমি 10 ইঞ্চি রাখছি, ঠিক আছে। আর আমার এখানে লো কমোড এবং হাই কমোডের যে মাঝামাঝি গ্যাপটা আছে, এই গ্যাপটুকু আমি এখানে আমার যেহেতু অতিরিক্ত জায়গা আছে, আমি এখানে গ্যাপটুকু 3 ফিট রাখছি, ঠিক আছে। তো আপনি এই গ্যাপটুকু সর্বনিম্ন 1.5 ফিট রাখতে পারেন। 1.5 ফিটের উপরে আপনি যতটুক সম্ভব বা শোভা পায় ততটুক রাখেন, সমস্যা নেই, কিন্তু 1.5 ফিটের কম রাখা যাবে না, তাহলে সমস্যা হবে, বসতে সমস্যা হবে। তো এগুলো খেয়াল রাখতে হবে। যেহেতু হাই কমোডে লং টাপ দেওয়া থাকে, আমি লং টাপ ব্যবহার করি নাই, এখানে ব্যান ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর লো কমোডে যেহেতু লং টাপ থাকে না, লং টাপের সাথে যে একটা ব্যান থাকে, এই ব্যানটা খুলে আমি এখানে একটা টি ব্যবহার করছি, তো দেখতেই পাচ্ছেন এই লং টাপটা নিচে আছে, আর লং টাপের উপরে টি ব্যবহার করে আমি এখান থেকে পয়েন্ট বের করছি। এই দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হলো আউটপুটের জন্য, একটা ইনপুটের জন্য। তো এই দেখতে পাচ্ছেন আউটপুটের লাইন ওখানে চলে গেছে। আর উপরে এই পাইপটা, এটা হলো পানি, যে ময়লা পানি, এই পানির আউটপুটের লাইন। আশা করি বুঝতে পারছেন যে একটা বাথরুমের স্যানিটারি কাজ কীভাবে করতে হয়, হাই কমোড এবং লো কমোড সহ। এইভাবে যদি কাজ করেন কাজ সুন্দর হবে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আউটপুটের যে লাইনটা আছে, এখানে যদি এই লাইনটা অতিরিক্ত লম্বা দিতে হয় বা বেশি লম্বা দিতে হয়, তাহলে আপনাকে লাইনটা রাখতে হবে এরকমভাবে, এই পাইপটা ড্রেনটা এরকমভাবে রাখতে হবে, একবারে ওয়াটার লেভেল রাখতে হবে, ঠিক আছে। ওয়াটার লেভেল অথবা আপনি 1 ইঞ্চি আউটপুটের যে পাশটা আছে এই পাশে 1 ইঞ্চি উঁচু রাখতে হবে আরও, ঠিক আছে। মানে ইনপুটের চাইতে আউটপুটে আপনাকে 1 ইঞ্চি উঁচু রাখতে হবে যেন পাইপের ভিতরে পানি জমে থাকে, ঠিক আছে। আর যদি বেশি লম্বা ড্রেন বা পাইপ ব্যবহার করার পর আপনি স্লোপ করে দেন, যে ময়লাটা তাড়াতাড়ি নেমে যাবে কিন্তু ঠিক আছে, এখানে সমস্যা হলো যে পাইপটা পানি থাকবে না, পাইপের ভিতরে পানি না থাকার কারণে পাইপটা খালি হয়ে যাবে, শুকিয়ে যাবে ভিতরে, ঠিক আছে। শুকিয়ে ময়লা পাইপের ভিতরে জমতে একবারে মানে শক্ত হয়ে বসে যাবে,
বসে পাইপটা জাম হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এটার ভিতরে যেন 1 ইঞ্চি পরিমাণ পানি জমে থাকে এরকম ব্যবস্থা রাখতে হবে আপনাকে। এই পাইপটা যদি লম্বা থাকে, ঠিক আছে, বেশি লম্বা থাকলে, আমার এখানে যেহেতু 6 ফিট লম্বা আছে এই পাইপটা, 6 ফিটের কম হবে, 5 ফিটের মতোই হবে। তো এখানে আমি স্লোপ করে দিছি, অল্প একটু স্লোপ দিছি, 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি হবে এরকম আর কি। তো আপনারা এটা খেয়াল রাখবেন যাতে বেশি লম্বা পাইপ ব্যবহার করলে অবশ্যই মানে এটা আপনার 1 ইঞ্চি পরিমাণ মানে আউটপুটে জায়গায় দিতে হবে যেন পানি পাইপের ভিতরে জমে থাকে, ঠিক আছে। তো এটা খেয়াল রেখে কাজ করতে হবে, আর না হলে বিপদের সম্মুখীন হবেন। যে কাজ কমপ্লিট হওয়ার পর এটা যদি আবার ভাঙতে হয়, ওই কাজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে স্যানিটারি কাজ কীভাবে করতে হয়। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।